চলো চলো, কি করছিস আর হাদি, কি করছিস? সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমার বাড়ি থেকে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু তুলতেছে আমাদের এদিকে, কিভাবে আলু তোলে চলেন আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। যে এটা একটা পুকুর, বরাবর পুকুর, অনেক বড়। মাঠে পানি দিয়েছে, এখন ডিবের পানি, ধান লাগাচ্ছে। চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। গ্রামের মানুষ, ছেলে মেয়ে উভয়ই সবাই কাজেই ব্যস্ত থাকে, কেউ বসে থাকে না, যে যেভাবে পারে হেল্প করে আর কি। এই যে দেখেন আমাদের মাঠ, এদিকে বিল বলে, আমাদেরকে বিল বলে, অনেকেই বিল বলে। এই যে আলু, এই আলুটা এখনো কিছুদিন থাকবে, এখনো গাছ সবুজ আছে, পাতা এখনো শুকায় নাই। এই যে নিজে সরিষা, এই যে সিম গাছ আমার ভাবির। ভালো আছেন? এই তো ভালো, এই যে সিম গাছ, আর এই যে লাল শাক দেখেন, এত সুন্দর শাক হয়েছে। এই যে আমি এর আগে আর একটু, যে যারা ফাঁকা দেখতেছেন ওখানে লাগাইছিল, মুস্কানকে নিয়ে এসে খাওয়াইছে চাষিক বলে। এই যে এখানে দেখেন লাল শাক, কত সুন্দর শাক, একদম অর্গানিক। ওষুধ দেয় না দেন, এখন ওষুধ ছাড়া তো কোনো কিছু হয় না, তবু কম পরিমাণে আর কি। এই যে দেখেন ধান লাগাচ্ছে। এই তো ভালো আছেন? আর এই যে আছে, ভালো আছে না, ছিল আমার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, এই যে দেখেন মেয়ে মানুষেরা ধানের বীজ উঠাচ্ছে, বিছন, এদিকে বলে বিছন বলে, তাই না দাদি? ধানের বিছন। এই যে দেখেন আমার ছেলে, ওর মেয়ে। দেখেন কত সুন্দর করে উঠাচ্ছে। রিয়েল ভাই যে দোকান দিছে এখানে, হ্যাঁ। এদিকে ধান লাগাচ্ছে, এখান থেকে বিছন নিয়ে তারপর ধান লাগাচ্ছে। খাচ্ছে এখন। এ দাদি, কি করছো রে? ওই যে শ্যামমারা ওই জায়গায়, এই যে একটা ঘাস ঘাস লাগাইছে দেখেন, গরু ছাগল এদেরকে খাওয়ানোর জন্য। এই যে এখানে দাদি এই যে সরিষা শুকাইছে, গাছ উঠায় এখানেই রাখছিল, তারপর এই যে ঝাড়তেছে দেখেন। কেউ না, ইয়েতে দেখতে পাবেন, টিভি। এই যে এভাবে কাটার পর যখন ফুল পড়ে যায়, যখন সরিষা ইয়ে হয়, তারপরে মাঠে এইরকম রেখে দেয় রোদে, শুকানোর পর তারপরে যে এরকম বাড়িতে এরকম ঝাড়তে হয়। ঝাড়ে দেখি এটা সরিষা তো ভালোই তো পাকা হয়েছে রে, তাই না? তেল ইয়া করবে নাকি? এই যে দেখেন সরিষা, এই যে এই সরিষা এখন রোদে শুকায়, তারপর ভেঙে সরিষা তেল খাবে। এই যে এই যে এভাবে। এ দুলা ভাই, কি খবর রে? কত সরিষা, কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তাই তাই।
ওরে বাবা, বেগুন গাছ, এই যে শিম গাছ। ভাবি শিম গাছ তো দেখাচ্ছে, এখনো ফুল আছে, দেখেন শিম ধরছে কত সুন্দর। আরে আমি এই যে দেখেন বাঁধাকপি। এই কে ওগুলো আলুর ভিটার মধ্যে, কে কে ওগুলো? এই যে দেখেন কত বাঁধাকপি, আমাদের পাতাকপি বলে। কত সুন্দর, এটা আমার কাকার, এটা আমার কাকার। এই যে এইটা আমাদের, এই যে টমেটো গাছ, বেগুন। চলেন, এই যে ভাবি, এই দিকে ড্রেন দেয়া হয়েছে, ডিপের পানি যাবে। আর এই যে ভাবি, কে বাবু না, আরে বাবা, সামারা পেছনে সামনে সব জায়গায় লোক রে। এই যে আমাদের ভাইরাল ভাবি আলু তুলতেছে। এটাকে না না, এই যে হ্যাঁ, কে ভাত দিবে না? এই যে আমাদের ভাবি, ভাবি কি খবর বলেন? এই যে দেখেন আলু তুলতেছে, কিভাবে আলু তুলে দেখায় শালা বাবু। হ্যাঁ, বন্যা হেল্প হচ্ছে নাকি ভাবি? বাহ, ভালো। এই যে দেখেন কত সুন্দর সুন্দর আলু। এ বড় তো হয়েছে রে ভাবি, কিন্তু লাল হয়নি কেন সেদিনের মতো? হ্যাঁ, ও দেখেন কত সুন্দর আলু। কিভাবে আলু উঠাই আমি দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখেন আমার এই ভাবি সব কাজে এক্সপার্ট। আপনারা মনে করছেন যে আমি আসবো, বলেন ভাবি? আরে যাওয়ার কথাই তো, আব্বু ফোন দিছে কালকে, আজকে চলে যেতাম। আব্বু ফোন দিছে, দিয়ে বলতেছে আয় ভুড়ি কিনছে। হ্যাঁ, এই জন্যে কিনছে, তা বলে ফোন দিতে আমি না, মুস্কান বলছে যাও, বাবা বারবার ফোন দিচ্ছে, যাও। যে এই যে এইদিকে ছাগলে খাচ্ছে, দেখেন কি বা পূর্ণা বলেন, উঠাও উঠাও এবার শালি, শালি শালিকা, তোমার মুখটা একটু দেখাও আমার দর্শকদের, তোমার সুন্দর মুখটা একটু দেখাও। এই যে দেখেন কিভাবে আলু উঠাই। একটা আলু লাগাইছিলেন তাই না ভাবি? আল্লাহর কি রহমত, একটা আলু থেকে দেখেন কতগুলো আলু। কি শালা বাবু, এলা ইয়া করে জানি কেন ভাবি, মাটি নরম আছে সেই জন্য। আগে কি সুন্দর কেটে দিত। কষ্ট আছে, হ্যাঁ পুরো তো কষ্ট আছে। হ্যাঁ, এই যে তুলতেছে, কি করবো এখন পরে নাকি দেখেন হাত দিয়ে এরম করে করে। এই দৃশ্যগুলো সত্যি দেখার মতো আর কি। এখন গ্রামের দিকে এটাই শান্তি, রোদে আলু তোলা। হাইরে ভাবে আগে এই বড় বড় আলু চুলার রান্না হলে আমরা দিতাম, হ্যাঁ চুলায় বড় হয়, দিয়ে পুড়ে পুড়ে খাওয়া স্বাদ কি আর এখন কে খায়। কাকাও বিছুন তুলছে, হয়তো কাকা এক গাছ তুললে আমার কতগুলো ওই যারা পচে গেছে না ভাবি, যারা যারা লাগাইছেন নানি বলে, নানি আলু নিয়ে যাবে এখন।
এই গাছে ছোট ছোট আছে। শ্যামা ভাবে ভর্তা খাওয়ার আলু পাইছে। মাটির নিচে এই যে কাকা নিয়ে চলে যাচ্ছে এখন বাড়িতে। এক সাইডে তোলা হচ্ছে, এক সাইডে নিয়ে যাচ্ছে। কেউ বসে নেই, সবাই যার যার কাজে ব্যস্ত। এই যে দেখেন কত বড়, দাও তো দেখে উড়ি পাবে। যে দেখেন দেখেন মাটির নিচে কত বড় বড় আলু, তাই না? এই যে বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে? সবুজ আর সবুজ, এখন আবার মাঠ ভরে যাবে, তাই না ভাবি? ধানে কি যেন একটা কবিতা ছিল না বন্যা, তাল গাছ আছে এক পা দাঁড়িয়ে, কি যেন একটা ওইরকম লাগতেছে। মাশাআল্লাহ, এত সুন্দর ভিউ। সবাই কমেন্টে মাশাআল্লাহ না বলে যায়। দেখেন এখানেও মাঠের মধ্যেও বাড়ি করে আছে। মাঠের জমি আর থাকবেই না, সবাই বাড়ি করবে। ছাড়া এই যে গ্রামের মানুষ দাদি হচ্ছে। ফোন ধরলে বিলা ফোন বিলা ধরেই না, আমার বন্ধুকে থই ফোন বন্ধুকে থই তো কোন বা দিন দিয়া ঢাকা চলে গেছে দেখতে ফ্যান লাগছে। হয় দেখেন, মোবাইল করে না কিছু করবে তাই না? মেলাই তো ছবি ওই যে চিনাই যাচ্ছে না, দেখেন এই যে মোবাইলে দেখেন কত সুন্দর লাগছে। হ্যাঁ, সবুজ খুব সুন্দর লাগছে। আচ্ছা, তোলা কমপ্লিট হলে সব তুলবে লাইন বাই লাইন। কোথায় যাবে শালা বাবু? আলু তোলো হোক না না থাকে থাকতে পারে না, তার মানুষের জমি না, নিজের জমি, যত ইচ্ছা তখন 100 লিখে সারাদিন তুললেও। সে টাকা ফোন করলে বলে ফোন ধরে না, বুঝা কে ফোন বন্ধ থাকে। কে ছানা? হয় ফোন বন্ধ থাকে। তখন কথা কি টাকা তুই দিছিস, টাকা এখন তুই কিন্তু তুমি দিব না দিবি সেটা তোর ব্যাপার। সেগুলো আদরের সাথে নাকি দশ ওই টাকা দিয়া দিয়া করে তাই আদারি মাও করে আশা লাগবে তো একদিন গেছে যখন আশা লাগবে। এই যে কতগুলো আলু উঠেছে দেখেন, ব্যাগে ব্যাগে সব ভর্তি। আরাফাত এলা দেও না, ওই মুখে এলে যাও। হ্যাঁ, ওই মুখে এলে চলে যাও। বড় কটা থাকে রে, তারপর মধ্যে থাকে আচ্ছা রাখবে। হ্যাঁ
এই এঠিন শিলি বাবা আর 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা ডালে ধান লাগাচ্ছে। আর ওই ডালে ওই কাশ ওই 2 ডালে ওই 3 ডালে এই মুরার এরা হলে ওই 2 ইন্টারনেট ছাপা আছে ওটা হলাও ঠিক আছে গিয়া এবার আবার জ্বর আয় হেনি তখন দিদি কিচ্ছু লাগবে নি ওই মিটুর বাউটানে লে যা শিলি বাপই করা মিটুর বাউটানে যা দে মোরগ ফুল দেখেন কত সুন্দর। ले जाओ 3 डाले जाओ সুন্দর মোরগ ফুল। भूल कर लेने आड़ा रीजन सीटाना से ले में सभी लाओ মোরগ ফুল, গাছের ফুল দেখেন কত সুন্দর। पीछे हेरे कादा खराब हो जाए লাউ গাছ, শাকের সাথে ঘাসই বেশি হয়েছে রে মেজর ভাই। ফুপি কি তুলতে আসছে? হ্যাঁ হ্যাঁ সিম তুলতে আসছে নাকি? সিমও হয়েছে? খাওয়া হচ্ছে তো। এই যে একটা ফুপি অনেকগুলা, এই যে বড়, এই যে এগুলা কি পুরো পুরো তুলছেন সব? হোক, খাওয়া হলেই হলো, এইটাই। মাঠ থেকে এই যখন থেকে আলু নিয়ে এসে এই যে এখানে রাখতেছে, রোদে দিয়ে শুকাচ্ছে। এই যে এটা হলুদ উঠাইছে, উঠায় ওরা সেদ্ধ করছে, এরা সেদ্ধ করছে হলুদ, এই যে সেদ্ধ করে এগুলো সেদ্ধ করে যেরকম শুকাচ্ছে, শুকায়ে তারপর ভাঙা নিয়ে এসে খাবে এবং বিক্রি করবে। দেখো কত সুন্দর লাগতেছে হলুদ। গ্রামের মানুষেরা কিভাবে সবকিছু যত্ন সহকারে করে দেখেন। এই যে আলু, এই যে দাদি এখানে কাটতেছে, সেদ্ধ করার পর এগুলো এই যে এরকম করে কাটতে হবে, কাটলে শুকায় ভালো। ওখান থেকে কাকার ওখান থেকে চলে আসলাম বাড়িতে, এসে দেখে যে কাজ চলতেছে, সব এসে করতেছে। আমাদের নিচে রং করলো, সব কমপ্লিট। নিচে টাইলস করা ছিল না, টাইলস করলে যে খাটটার সব রং করতেছে। নিচে টাইলস করা ছিল না, সোফা রং করে দিচ্ছে। এই যে এগুলো সব টাইলস করলো আর কি, নিচে করা ছিল না, উপরে করা আছে, নিচে এটা কমপ্লিট করলো আর কি আব্বু। রং টং কমপ্লিট। এই যে এটা ড্রয়িং রুম, এটা বেলকনি। গোসল করবো, 1টা বাজে। এই যে এখনো কমপ্লিট হয় না, হচ্ছে আর কি। খাটটা সেট করা হয়েছে, রং করছে আবার। উপরে যাই, গোসল করো, খুবই গরম লাগছে মাঠে, এত পরিমাণ রোদ। মানুষ কিভাবে মাঠে কাজ করে এটাই ভাবতেছি। আমরা একটু আধা ঘন্টা 1 ঘন্টা থাকতেই আমাদের অবস্থা টাইট।